wanna eat it. Oh, I really need it. Oh. হাই ফ্রেন্ডস, স্বাগত আমার চ্যানেলে। সো আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো এরকম সুন্দর 3D স্ট্যাটাস ভিডিও মেক করতে চাইলে এই ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আর এই ভিডিওটি বানাতে আপনাদের অ্যালাইট মোশন অ্যাপটি দরকার পড়বে আর কিছু ম্যাটেরিয়ালের দরকার পড়বে। সো সেগুলি লিঙ্ক আমি অলরেডি এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা ডাউনলোড করে নেবেন। আর আমার দেওয়া লিঙ্ক থেকে আপনাদের ডাউনলোড করতে সমস্যা হলে কীভাবে ডাউনলোড করবেন সেই ভিডিওটির লিঙ্কও এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি, আপনারা ভিজিট করে আসতে পারেন। বেসিক্যালি যারা আমার চ্যানেলে প্রত্যেকদিন ভিজিট করে থাকেন তারা অবশ্যই জানে আমি অ্যালাইট মোশনের যে লিঙ্কগুলো দিই সেগুলো প্রিসেট ফাইল করে দিই। বাট আজকে যে আমি সঙ্গের লিঙ্কটা দিয়েছি সেটা এক্সএমএল ফাইল করে দিয়েছি। কারণটি হচ্ছে যখন আমি প্রিসেটটি বানাতে যাই তখন সেই প্রিসেটটি 5 MBর উপর হয়ে যাচ্ছে। সো 5 MBর উপর হয়ে যাওয়ার কারণে যারা মোড ভার্সন ইউজ করে তারা প্রিসেটটি ইম্পোর্ট করতে পারবে না। একমাত্র যারা অ্যালাইট মোশনের প্রিমিয়াম ভার্সন ব্যবহার করে তারা প্রিসেটটি ইম্পোর্ট করতে পারবে। সেই জন্য আমি বিটমার্কটি এক্সএমএল ফাইল করে দিয়েছি। সো আপনাদের সঙ্গের লিঙ্কটাও দিয়ে দেবো, সঙ্গটা ডাউনলোড করে সেখানে ইম্পোর্ট করে নেবেন। সো সেটা কীভাবে করবেন সেটা আমি অলরেডি ভিডিওটা যারা পুরোটা দেখলে আপনারা বুঝতে পেরে যাবেন। সো ভিডিওটা একটি লাইক করে দেবেন। চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে রাখুন পরবর্তী নেক্সট আপলোড সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আপনারা অ্যালাইট মোশন অ্যাপটি ওপেন করবেন, দেন আপনারা এদিকে সাইডে প্রজেক্ট সেকশনে ক্লিক করবেন। দেন আপনারা ফ্রি ফায়ার 3D স্ট্যাটাস বাই পিকো এবং 4টি পার্ট আপনারা যেগুলো ইম্পোর্ট করবেন আপনাদের অ্যালাইট মোশনে সেগুলোর দিকে শো করাবে। সো ফার্স্ট আপনারা সং বিটম্যাপটি ওপেন করে নেবেন। সো সং বিটম্যাপটি ওপেন করার পর সো এখানে আসার পর আপনারা কিছু এরকম ইন্টারফেস শো করাবে। সো আপনাদের এই যে ছবিগুলো যেগুলো আছে সেগুলো ডিলিট থাকবে। সো এক্সএমএল ফাইলটা যখন ইম্পোর্ট করবে সেগুলো ডিলিট হয়ে যাবে অটোমেটিকলি। সো আপনাদের এখানে সংটি আছে, সংটি ডিলিট করে কীভাবে ইম্পোর্ট করবেন সেটা বলে দিচ্ছি। সো সংটি সাপোজ এখানে থাকবে না, সংটি ডিলিট থাকবে, তার জন্য আপনারা আবার প্লাস করে ট্যাপ করবেন, মিডিয়াতে ট্যাপ করে আমি যে ভিডিওটি টেলিগ্রামে অথবা আমার ফুল ভিডিও প্রিভিউ লিঙ্ক আমি অলরেডি একটি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, সেই ভিডিওটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনারা সেই ভিডিওটি এখানে ইম্পোর্ট করে নেবেন। সো ইম্পোর্ট করার পর ভিডিওটি এখানে চলে আসবে। সো চলে আসার পর সেই ভিডিওতে ক্লিক করবেন, দেন উপরে 3 ডট লাইনে ক্লিক করবেন, দেন এক্সট্রাক্ট অডিও করে নেবেন। দেন আপনারা এই ভিডিওটা ডিলিট করে সংটাকে এরকম সঙ্গে সোজাসুজি এরকম লং ট্যাপ করে নেবেন, লং ট্যাপ করে একদম নিচে এরকম নিয়ে নেবেন, একদম নিচে একদম এসে নিচে নিয়ে চলে আসবেন। দেন এরকম আসার পর আমার লোগোটি ক্লিক করে উপরে ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করে দিবেন। সো ডিলিট হয়ে যাবে, দেন আপনাদের লোগো অ্যাড করে দেবেন। দেন এখানে যে একটি ছবি আছে, গ্যারিনের ছবি দেওয়া আছে, সেই ছবিটা আপনাদের এখানে ডিলিট থাকবে। সো আপনারা এই ছবিতে ক্লিক করবেন, দেন কালার অ্যান্ড ফিলে চলে আসবেন। আমি এইরকম একটা ছবি অলরেডি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর আপনারা এই ছবিটি আপনার যে ফাইল আছে সেই ফাইলে চলে যাবেন। সো সেই ফাইলে গিয়ে ছবিটা এখানে ইম্পোর্ট করে নেবেন। সো এই ছবিটি ছিল, সেই ছবিটি ক্লিক করবেন, ছবিতে ক্লিক করবেন, দেন উপরে প্লাস বাটনে ট্যাপ করবেন, দেন ছবিটি এখানে অ্যাড হয়ে যাবে। দেন আপনারা এখান থেকে ব্যাক করবেন। সেম একই পদ্ধতিতে এখানে যে ব্যাকগ্রাউন্ডে একটি ছবি আছে, সো এই যে ব্যাকগ্রাউন্ডে এখানে একটি ছবি আছে, সো সেখানেও এই ছবিটি অ্যাড করে নেবেন সেম প্রক্রিয়ায়। সো তারপর আপনারা যেটা করবেন, এখানে ফার্স্ট আপনাদের যার ছবিটি রাখতে চান তার প্রথমে ফার্স্ট ফ্রি ফায়ার আইডির ছবি রাখবেন, তারপর আপনার ছবি রাখবেন। সো উপরেরটা যদি আপনার ছবি রাখেন, নিচেরটায় ফ্রি ফায়ার আইডি রাখবেন, আইডির ছবি রাখবেন। সো এরকম করে কীভাবে করবেন, সো এটা রাখার আগে আপনারা আপনার ছবি 1:1 রেশিওতে করে নেবেন। তার জন্য আপনারা এখান থেকে ব্যাক করবেন, দেন প্লাস আইকনে ট্যাপ করবেন, দেন এখানে 1:1 রেশিওতে ক্লিক করে ক্রিয়েট প্রজেক্টে চলে আসবেন। দেন আপনারা প্লাস আইকনে ট্যাপ করবেন, মিডিয়াতে ট্যাপ করবেন, যে ছবিটি আপনারা রাখতে চান সেই ছবিটি আপনারা এখানে 1:1 সাইজ করে নেবেন। সো আমি যে ছবিটি রেখেছিলাম সেটা হচ্ছে এই ছবিটি রাখার পর এরকম সাইজ অটোমেটিকলি হয়ে গেছে। সো উপরে 3 ডট লাইনে ক্লিক করে ফিল কমিশনারে করে নেবেন, আমার অটোমেটিকলি 1:1 রেশিও করা আছে। দেন আপনারা এক্সপোর্টিং এ ক্লিক করে কারেন্ট ফ্রেম অ্যাজ পিএনজি লাস্টে যে অপশনটি আছে অপশনে ক্লিক করার পর এক্সপোর্ট করে নেবেন। সো এক্সপোর্ট করার পর এটা এক্সপোর্ট হয়ে যাবে। এরকম চারটা যার আপনার যে 4টা ফ্রেন্ডের ছবি রাখতে চান সেই ফ্রেন্ডের ছবি এরকম 1:1 রেশিও করে নেবেন, দেন সেভ করে নেবেন। দেন এখান থেকে ব্যাক করবেন। সেম একই প্রক্রিয়ায় ফ্রি ফায়ার যে আইডিটি আপনারা স্ক্রিনশট করবেন সেই আইডিটিও এখানে অ্যাড করবেন, প্লাস ট্যাপ করে মিডিয়াতে ট্যাপ করবেন। সো আমার একটা স্ক্রিনশট ফাইলে চলে আছে, সো স্ক্রিনশট ফাইলে চলে গেলাম। সো স্ক্রিনশট ফাইলে গিয়ে আপনার যে ছবিটি সেখানে যে ছবিটি 1:1 রেশিও যেটা করে নিতে হবে। সো আপনার ফ্রি ফায়ার আইডি যেটা থাকবে সেটা 1:1 রেশিও করে নিতে হবে। সো আমার এইটা 1:1 রেশিও করেছে। সো আপনাদের এরকম থাকবে না। সো আপনারা এরকম এখানে অ্যাড করে মুভমেন্ট ট্রান্সফরমেশন ফুল উপরে 3 ডটে ক্লিক করবেন, ফার্স্টে অ্যাড করার পর ফিল স্ক্রিন করে নেবেন, দেন মুভমেন্ট ট্রান্সফরমেশন একে পজিশন মতো এরকম অ্যাড করে নেবেন। দেন এখান থেকে ব্যাক করে উপরে 3 ডট লাইনে ক্লিক করবেন, দেন সেভ অ্যাজ কারেন্ট পিএনজিতে এটা
করে নেবেন। দেন এক্সপোর্ট করার পর ছবিটি সেভ করে নেবেন। সেম প্রক্রিয়া আপনার যে বাকি যাদের ছবি রাখতে চান তাদেরও সেম এরকম করে নেবেন। দেন এখান থেকে ব্যাক করবেন। দেন আপনারা প্রজেক্ট ফাইলে চলে আসবেন বিটমার্কে। সো বিটমার্কে আসার পর আপনারা সেখানে যেখানে ছবিটি অ্যাড করতে হবে, সাপোজ আমি দেখিয়ে দিচ্ছি। সো নিচের ছবিতে যদি আমার ছবিটা রাখি, সো নিচের ছবিতে ক্লিক করলাম, দেন কালার এন্ড ফিলে ক্লিক করে আপনারা এখানে ট্যাপ করে দিবেন। কালার ফিলে ক্লিক করলাম, দেন তারপর আমার ফাইলটি ওপেন হয়ে গেল। দেন আপনারা যে অ্যালাইট মোশনে সেভ করেছেন সেই অ্যালাইট মোশন ফাইলে চলে আসবেন। দেন সেই ছবিটাই ক্লিক করবেন, দেন উপরে প্লাস আইকনে ট্যাপ করে দিবেন। সেম একই প্রক্রিয়ায় তারপরে এখান থেকে ব্যাক করে সো তারপরে আপনারা উপরে যে ছবিটি আছে উপরে ছবিতে ক্লিক করবেন। দেন আবার সেম প্রক্রিয়া কালার এন্ড ফিলে ক্লিক করে আপনারা এখানে ট্যাপ করবেন। দেন ট্যাপ করার পর আপনার ফ্রি ফায়ার যে আইডি থাকবে সেই আইডি এখানে প্লাস আইকনে ট্যাপ করে নেবেন। সো ট্যাপ করা হয়ে গেলে আপনাদের সামনে কিছু এরকম ইন্টারফেস হয়ে যাবে। সো এরকম করে আপনারা এদিকে যে বাকি যে 4টা আছে, এদিকে আপনারটা বাদে আর 3টাতে থাকবে। সো এরকম আপনারা করে নেবেন। তারপর আপনাদের কি করতে হবে, এখানে অলরেডি এখানে লেখা আছে এখানে পার্ট 1 ভিডিও ক্লিপস, এখানে লেখা আছে পার্ট 1 ভিডিও ক্লিপস, তারপর লেখা আছে পার্ট 2 ভিডিও ক্লিপস। তার আগে তো এটাতে কিভাবে করবেন বলে দিলাম। তার জন্য আপনারা এই যে পার্ট 1 ভিডিও ক্লিপস কিভাবে অ্যাড করবেন, তার জন্য আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর আপনারা পার্ট 1 এ চলে আসবেন। সো এটা ভালো করে দেখবেন। সো আমি একটাতে দেখিয়ে দিচ্ছি, একটাতে যে প্রক্রিয়া হবে বাকিগুলোতেও সেই একই সেম প্রক্রিয়াই হবে। সো আপনারা এই একটা ভালো করে বুঝে নিলে বাকিগুলোতেও আপনারা সুন্দরভাবে করে নিতে পারবেন। সো এরকম কিছু ইন্টারফেস শো করবে। সো আমি পার্ট 1টি ওপেন করেছি। দেন আপনারা যেটা করবেন, আমার যে এই যে 3 নম্বর উপর থেকে 3 নম্বরটি আছে, 3 নম্বর পেজটি আছে, 3 নম্বর পেজে ক্লিক করবেন। দেন আপনারা কালার এন্ড ফিলে ক্লিক করবেন। দেন আপনারা আবার এখানে চলে আসবেন। সো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি এখানে অ্যাড করে নেবেন। সো সেটা কি ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয় সেই ভিডিওটি আমি এই ভিডিওটির আই বাটনে দিয়ে দেবো, আপনারা সেখানে গিয়ে দেখে নিতে পারেন। সো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটি অ্যাড করার জন্য আপনারা ফাইলে চলে আসবেন। দেন আমি ডাউনলোড ফাইলে ছিল, সো এটাতে আমার ছবিটি ক্লিক করলাম। দেন উপরে প্লাস এখানে ট্যাপ করে দিলাম। দেন ছবিটি এখানে অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। সো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার আগে যে ছবিটির সাইজ আপনারা 9:16 রেশিও করে নেবেন। তো সেটাও সেম প্রক্রিয়ায় ছবিটি যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তার আগে 9:16 রেশিও করে নেবেন। দেন আপনারা এরকম এখানে অ্যাড করবেন। দেন তারপরে আবার যে নিচ থেকে 3 নম্বরটি আছে, নিচ থেকে এই যে 3 নম্বর ইমেজটি আছে, ইমেজে ক্লিক করবেন। দেন কালার এন্ড ফিলে ক্লিক করে এবার আপনার এখানে ফ্রি ফায়ার আইডিটা 1:1 রেশিও করে থাকলেও কোনো প্রবলেম নেই। সো আপনারা সেই ফ্রি ফায়ার আইডিটা এখানে অ্যাড করে নেবেন। তার জন্য আপনার যে ফাইলে ফ্রি ফায়ার স্ক্রিনশটটি আইডিটা 1:1 রেশিও করা ছিল সেখানে চলে আসবেন। দেন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে প্লাস আইকনে ট্যাপ করে দিবেন। দেন আপনার এখানে এরকম অটোমেটিকলি শো করবে। দেন আমার এখানে লেখা আছে মিস্টার 06। সো এই যে ফার্স্টে উপর থেকে 2 নম্বর গ্রুপটি আছে, 06 লেখা আছে, সেই গ্রুপে ক্লিক করবেন। দেন এডিট গ্রুপে ক্লিক করবেন। দেন এখানে দেখবেন নামটি লেখা দেখাচ্ছে। সো এখানে আপনাদের যে আইডির নামটি থাকবে সেটা লিখে নেবেন। সেটা কি করবেন, সো দুটোতে সেম লিখবেন। সো উপরটাতে ক্লিক করলেন, দেন এডিট টেক্সটে ক্লিক করে আপনার যে নামটি থাকবে সো সেটাই লিখে দিন। সো সাপোজ আমি এখানে এটা ডিলিট করে পিকু লিখে দিচ্ছি। সো সেম একই প্রক্রিয়ায় আপনারা তার নিচেরটাও ক্লিক করবেন, এডিট টেক্সটে এসে বাকিটা ডিলিট করে দিবেন। ডিলিট করে এখানে পিকু লিখে দিলাম। সেম একেবারে সেম নামটা এখানে লিখে দিবেন। দেন এখান থেকে বেক করে দেখবেন এরকম কিছু ইন্টারফেস শো করাবে। দেন আপনারা এটা হয়ে যাওয়ার পর আপনারা এক্সপোর্টিং এ ক্লিক করবেন। দেন আপনারা একে এক্সপোর্ট করে নেবেন। সো এরকম করে আপনারা 4টা পার্টে এরকম আপনারা 4টা যে ফ্রেন্ডের ছবি নিয়ে টোটাল করবেন সেই 4টা ভিডিও এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট করে নেবেন। দেন এখান থেকে ব্যাক করবেন। সবাই অলরেডি এগুলো এক্সপোর্ট করা আছে, সো আমি দেখাচ্ছি না, আপনারা এক্সপোর্ট করে নেবেন। দেন আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর আপনারা ফ্রি ফায়ার যে বিটমার্কটি দিয়েছিলাম বিটমার্কটি চলে আসবেন। বিটমার্কে চলে আসার পর আপনারা তো অলরেডি এই দুটো আপনার ছবি আর আইডি ছবি কিভাবে অ্যাড করতে দেখে দিয়েছি। তারপর আপনারা যে লিখা আছে পার্ট 1 ভিডিও ক্লিপস, সো এখানে লিখা আছে পার্ট 1 ভিডিও ক্লিপস, তার নিচে একটি পিএনজি দেওয়া আছে। সো পিএনজিতে ক্লিক করবেন। ক্লিক করার পর কালার এন্ড ফিলে চলে আসবেন। দেন আপনারা এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করার পর আপনার অ্যালাইট মোশনের ফাইলে চলে যাবেন যেখানে ভিডিওগুলি অলরেডি এক্সপোর্ট করেছেন। তো সেই ফাইলে যাওয়ার পর আপনাদের সামনে কিছু এরকম ভিডিও শো করাবে। দেন ভিডিওতে ক্লিক করবেন। দেন উপরে প্লাস আইকনে ট্যাপ করে দিবেন। দেন ট্যাপ করলে আপনাদের সামনে কিছু এরকম ইন্টারফেস হয়ে যাবে। আপনাদের কিছু আর খাটতে হবে না, সেই ভিডিওটা এখানে জাস্ট অ্যাড করতে হবে সেম পদ্ধতি। সেম একই তারপরে যে পার্ট 2 ভিডিও ক্লিপসের নিচে যে একটা পিএনজি আছে পিএনজিতে ক্লিক করবেন। দেন কালার এন্ড ফিলে চলে এসে আপনারা এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করে দ্বিতীয় পার্টে যে ভিডিওটি রাখবেন সেই ভিডিওটায় ক্লিক করবেন। দেন এক্সপোর্ট উপরে প্লাস আইকনে ট্যাপ করার পর এটা এরকম করে নেবেন। দেন আপনাদের সামনে কিছু এরকম ইন্টারফেস শো করাবে। দেন এরকম করে আপনারা 4টা পার্টে এরকম ছবি জাস্ট আপনাদের ভিডিওগুলি অ্যাড করে নিতে হবে। তার আগে আপনাদের ভিডিওটা কিভাবে এক্সপোর্ট করতে হবে সেটা তো আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। সো আপনারা সবগুলো এরকম করে নেবেন। দেন আপনাদের ভিডিও কমপ্লিট হয়ে যাবে। সো আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর এরকম নতুন নতুন টপিকের ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে রাখুন। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।